বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা আমসত্ত্ব রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কিভাবে বানাচ্ছি। এখানে আমি 2 কেজি থেকে কিছুটা বেশি আম নিয়েছি আর আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের আমসত্ত্ব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালোভাবে ছিলে নিতে হবে। এই তো ছিলে নিয়েছি। এখন কেটে দেখাচ্ছি আপনাদের। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে সবগুলো কেটে নিব। আমের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই তো সবগুলো কেটে নিয়েছি। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আম। এখন চুলাটা জ্বালিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো আমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে একটা ছালনি দিয়ে সেঁকে নিব। এই তো আমগুলোকে আমি ছেলে নিয়েছি। একে একে সব কিছু দিয়ে দিব। দিচ্ছি চিনি। 1 কাপের থেকে কিছুটা কম দিয়েছি। এই আমসত্ত্ব একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। বেশি মিষ্টি দিলে আবার ভালো লাগবে না। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করার সময় হলুদ দিয়ে দিতে পারেন। আর যাদের রোদে দেওয়ার সুবিধা নেই তারা এই পর্যায়ে আগার আগার পাউডার দিয়ে দিবেন। তাহলে রোদে দিতে হবে না। দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিবেন। দিচ্ছি সামান্য একটু সরিষার তেল।
এই পর্যায়ে সরিষার তেল দিলে আমসত্ত্বটা রোদে দেওয়ার পরেও নরম থাকবে। এখন ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকে না যায়। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে। যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন অথচ লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এদিকে আমি প্লেটগুলোতে সরিষার তেল মেখে নিয়েছি। সবগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এভাবেও রেখে খেতে পারেন। এই তো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার এভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে। আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। এই তো সবগুলো কেটে নিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।